পরে আসছে গ্রেডুয়েশনটা কেমন আছে তারা ক্যানাডিয়ান গ্রুপ থেকে গ্রেডুয়েশন করেছে তারা পেনটা প্রথমে দেখবে চিনচিন করে ছেড়ে দেবে একবার হলো। অনেক সময় মনে করি আমরা যে খাওয়া দাওয়ার গন্ডগোল হতে বলে হয়েছে, এই মারাত্মক জিনিস একটা মারাত্মক জিনিস, মানে ওই করে বেশি হয়ে যায়। তো ওইটা তুমি গুরুত্ব দিলে না। এই কন্ডিশনটাকে কী করবো আমরা? এই কন্ডিশনটাকে যখন অল্প অল্প ব্যথা হচ্ছে, যেটা রিপিট হয়ে যাচ্ছে, মানে এই গ্রুপের নাম কি না অ্যাঞ্জানার গ্রুপের নাম কি? অ্যাঞ্জানার গ্রুপ কি বলবো আমরা? এটাকে বলবো TIA, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। ওকে, এই ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক থেকেই কিন্তু অ্যাঞ্জাইনা হয়। ইসকিমিয়া মানে এই যে বলছি আমরা ইসকিমিয়া, কথাটার অর্থ হচ্ছে লোকালাইজ অ্যানিমিয়া, অর্থাৎ কোনো একটা পার্ট অফ দি হার্টে ডিউ টু দি এনি পার্সিয়াল অবস্ট্রাকশন অফ দি ভেসেল, কি বললি না, দেয়ার মে বি stoppage of the circulation that may lead the inactivity of that particular part of the heart muscle and that may cause the pain. This is TIA. TIA will lead for the angina pectoris. কখন হতে পারে? যখন আমার ওই কার্ডিয়াক মাসেলের অক্সিজেনের যে ডিমান্ডটা আর সাপ্লাইটা দুটোর মধ্যে ইমব্যালেন্স, ডিমান্ড উঁচু পড়ে গেছে, সাপ্লাই কমে গেছে, এই কন্ডিশনে বলবো ইসকিমিয়া হবে। and that condition is known as angina pectoris. কি পাবো আমরা angina pectoris? একটা পেশেন্টের যদি angina pectoris হয় কি পেতে পারি আমরা? সিস্টেমিক পেইন, বুকে ব্যথা, হ্যাঁ angina pectoris এর শুধু পাথর পেয়েছে 8 নম্বর, ওই অ্যাথেরোমা গিয়ে ওখানে আমরা পড়েছিলাম না যে ব্লাড ভেসেলের ভেতরে কিংবা ইন্টিমা লেয়ার উপর ফাংশন করে ওই পার্সিয়াল অবস্ট্রাকশন, তারপরে মেবি দ্যাট মিনিট কমপ্লিট অবস্ট্রাকশন। টিআইএ হচ্ছে ওইটা যে পার্সিয়াল অবস্ট্রাকশন, একটুখানি উঠে গেছে পাহাড়ের মধ্যে হয়ে গেছে, হ্যাঁ ওরা হবে সেটা বলছি টিআইএ, কিন্তু আরো বেশি হলে তখন বলছি আমরা অ্যাঞ্জাইনা যাচ্ছি। আর হতে পারে কি যদি অ্যাওর্টিক ভালভের কোনো ডিজিজ হয়, মানে বলছি যে সেখান থেকে হ্যাঁ বেরোচ্ছে একেবারে অ্যাওর্টিক ভালভ, মানে যেখানে আর্টস অ্যাওর্টা যেটা কিন্তু লেফট ভেন্ট্রিকেলের পূর্ণ স্টেনোসিস হয়ে আছে, তার থেকে হতে পারে। মানে ব্লাড ভালো করে বার করতে পারছে না, কারণ আমরা জানি যে এই যে করোনারি ভেসেল তার অরিজিনটা কোথা থেকে? বল, তাহলে অ্যাওর্টা থেকে, তাহলে যে অ্যাওর্টিক ভালভে গন্ডগোলাতে করোনারি ভেসেল যাবে না। আবার এটাও জানিস তো তার এই যে ব্লাড ভেসেলগুলো রয়েছে, ব্লাড ভেসেলগুলো সারা শরীরে রয়েছে, তো ভেসেলের যে গা শরীরটা সেটাও তো ওই রকমই একইভাবে তৈরি, টিমনিকা ইন্টিমা টিমনিকা, তার যে মাসকুলার লেয়ার আছে সেখানে একটা ব্লাড ভেসেলদের ভেতরে তো প্রয়োজন রক্ত দেওয়ার, সে রক্ত করতে নেবে পাবে আর তো পুষে থাকবে দিয়ে টেনে নেবে, মানে তুই ধর মা রান্না করেছে খেয়ে নিল আগে, মা খাওয়ায় সবাইকে, ও তো মা, ওটার সঙ্গে করোনারি আর্টারি কিন্তু। তাহলে প্রত্যেকটা ভেসেলের নিজস্ব ভেসেল রয়েছে, প্রত্যেকটা ভেসেলের সারা শরীরে কি করে থাকে, প্রত্যেকটা ব্লাড ভেসেলের নিজস্ব ভেসেল রয়েছে, সে সাপ্লাই দেয় তাকে, তাকে কি বলে বলতে হবে? বলতে পারলে আমার নতুন পেন আছে, ভাষা ভেসেলা means the blood vessel that supply the vessel to the blood. তাহলে এই যে করোনারি ভেসেলের ভাষা ভেসেল রয়েছে, তারাও সাপ্লাই পায়, তো এইখানে সেগুলো হতে পারে এরকম করে কিন্তু চেম্বারগুলো বড় শুরু করলো, ন্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার রাইট লেফট সবই, তাকে বলছে ম্যাসিভ কার্ডিওমায়োপ্যাথি, সবগুলো ভুলে গেছে, সেই সব কারণে কিন্তু অ্যাঞ্জাইনা হতে পারে। তবে অ্যাঞ্জাইনা যে বলছি আমরা 4টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি আমরা, অ্যাকর্ডিং টু দ্য কানাডিয়ান কার্ডিওভাস্কুলার সোসাইটি CCS,
কি কি হতে পারে? একটা পেশেন্ট বলছে আমার কিছু হয়নি, তখন আমি খুব জোরে জোরে কাজ করতে হয়, মানে তখনই মনে হচ্ছে যেন আমার কাছে বুকে ব্যথা, ভীষণ এক্সারশনাল কন্ডিশন, মাটি কাটছে বা কোনো কিছু কাজ পেট্রোলে গিয়ে ট্রামে উঠছে, ট্রেনে উঠছে, বাসে উঠছে ইত্যাদি। সেই সব ক্ষেত্রে যখন হচ্ছে পেন, তখন তাকে বলছে ক্লাস 1 অ্যাঞ্জাইনা, সেটা ক্লাস 1 অ্যাঞ্জাইনা পেক্টোরিস। দ্বিতীয়টা বলছে যে আমার জোরে কাজ করার থেকেও কম কাজ করলে হতে পারে। অনেক কিরকম বলছে যে আমি ঠিক আছে, ক্লাসিক্যাল এক্সাম্পল বলি, ঠিক আছে সারাদিন ধরে কাজ করার পরে হয়তো খুব মানে টেনশন গেছে কাজে, এটা ক্লাস 2, মানে বলছে যেখানে লিমিটেশনটা স্ট্রাইক আছে, রিগুলার অ্যাক্টিভিটি করছে তখন হচ্ছে। ক্লাস 3 সেখানে বলছে যে রোজকার যে কাজগুলো করি তাতেই ব্যথা হচ্ছে, ঠিক আছে, নর্মাল লাইফস্টাইলে হচ্ছে। 4 নম্বরটা বলছে শুয়ে বসে থাকলে হচ্ছে, এই কেলেঙ্কারি 4 নম্বরটাই, এই কেলেঙ্কারি চিকিৎসা লাগে আর কি। আচ্ছা অ্যাঞ্জাইনা ছেড়ে যদি অ্যাঞ্জাইনা দেখি, এই যে গোল গোল করে দেখিয়েছি না আমি, এটা হচ্ছে ভালো করে চোখটা খুলে করে দেখি, গোল গোল করে কোথায় দেখাচ্ছি এটা আমরা, V1 থেকে শুরু করে V6 সব জায়গাতে। V1 এ একটা গোল, এটা হচ্ছে V2 এর গোল, এটা V3 বললাম, V3 গোল, V4 এর গোল, এটা হচ্ছে V5 এর গোল, এটা V6 এর গোল। কি পেলাম? টিগুলো সব বড় বড় টি। তাহলে বড় বড় টি আছে চেস্ট লিডে, মানে চোখ কান বন্ধ করে বলবো যে অ্যাঞ্জাইনা পেক্টোরিস। ওকে, বড় বড় টি, এলিভেটেড টি, টি এলিভেশন থাকে, এসটি নয় কিন্তু। হ্যাঁ, এটাকে ওরা কথা বললো যে টপ টি, কথাটা টপ টি না, ড্রপ, ড্রপ মানে ইনজাইনা, পুরো নামটা কি? ট্রপোনেন্টি। ভেরি গুড। ট্রপোনেন্টি এখানেই বেশি বেড়ে যায়, এবং একটা পেশেন্টে যদি চেস্ট পেন থাকে তখন ইমিডিয়েটলি করতে হয় তোমার ট্রপোনেন্টি। একদম মার্কার, না, this is the marker. If you can get the elevation of this particular marker, it indicates that the patient has the acute condition of the angina. হ্যাঁ, maximum up to 30 minutes। 30 মিনিটের মধ্যে না হলে কিন্তু পাওয়া মুশকিল আছে, 30 মিনিটের মধ্যে করতে হয় এটাকে। এইসব জায়গায় পড়বে, হ্যাঁ পড়বে। ইউজুয়ালি বাবেলস কিন্তু খুব বেশি কাজের মানে এটা হয় না, বাবেলস অনেক বেশি ব্রেন, কেমন এমবলার অনেক বেশি। এবং এই যে আমি বলছি যে অ্যাঞ্জাইনা পেক্টোরিসের এমবলিজমের জন্য 8 নম্বর বললাম অ্যাথেরোস্ক্লেরোসিস, আর দুটো কারণ কি বলতো, 3খানা কারণকে ধরে বলতো, 1 2 3। একে বললাম হচ্ছে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস, 2 না রোগটা বল, আরে বেশি হতে পারে 2। There are 3 important diseases or conditions which may cause the angina or myocarditis. কেমন? আমরা জানি যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে যেখানে দেখি কি আমরা কি হয়, যেখানে মূলত বলছি আমরা দেখবো তোমার লিপিড প্রোফাইলটা বেড়ে যায়। কেন বেড়ে যায়? লাইপোপ্রোটিন লাইপেজটা বেড়ে যায়। কেন বেড়ে যায় লাইপোপ্রোটিন লাইপেজ? কারণ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের কারণটা কে কারণ, স্পেসিফিক কারণ কে, মানে প্যাথোলজিক্যালি বিটা সেল টাইপ 1 এর জন্য হয়ে গেল। এই তো তাহলে ইনসুলিন রিসেপ্টরের ইনসেনসিটিভিটি। ওকে, যখন ইনসুলিন রিসেপ্টর ইনসেনসিটিভ হলো সঙ্গে সঙ্গে দেখবি তুই এটা বেড়ে যায়। কি বল, কি বললাম ওখানে বল, লাইপোপ্রোটিন লাইপেজ বেড়ে যায়, ফলে প্রচুর ডিপো ফ্যাট ভাঙতে শুরু করে।
দিয়ে হাইপারলিপিডিমিয়া হয়ে যায়। ওকে, এই জন্য বলে যে টাইপ 2 ডায়াবেটিসের সঙ্গে তোমার এটা হাইপারলিপিডিমিয়া হচ্ছে হারমোনিক রিলেশন, একবার হারমোনিক রিলেশন। হ্যাঁ হ্যাঁ, মানে ডিপোভাব থাকে তো, তার আগে ইনসেন্টিভ থাকে, তখন তাহলে কি হয় ল্যাবরেটরি লাইব্রেরিকে অ্যাক্টিভেট করে দেয়, সে তখন নিজেকে ভাবতে শুরু করে দেয়। সব লিপিড মানে ধরে ফ্র্যাকশনের লিপিড মানে এলডিএল ভিএলডিএল বাড়তে শুরু করে, মানে ট্রাইগ্লিসারাইড থেকে নেমে এরা চলে আসে আর কি, এগুলো তো ট্রাইগ্লিসারাইড থেকে। ওকে, তাহলে আমরা অ্যাঞ্জাইনা পেক্টোরিস ইসিজি থেকে বুঝবো হচ্ছে যদি দেখি সঙ্গে সঙ্গে যে টিটা সব বেশি হয় যে কুইক করতে হয়, কেমন তার সঙ্গে ট্রপটি করলি করে আমরা কনফার্ম করলাম। এখন যদি বলছি যে ইনফেকশন হয়, কি করে আমরা অ্যাঞ্জাইনার সঙ্গে পার্থক্য করবো? ইসকিমিয়া হচ্ছে অ্যাঞ্জাইনা। ইসকিমিয়া কেন হচ্ছে? ব্লাড ফ্লোটা কমে গেছে বলে, ফ্লো কমছে বলে অক্সিজেনটা কমে যাচ্ছে, কিন্তু ইনফেকশন মানে পুরো ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে গেলে সেখানে দেখবেন টিস্যু ওই জায়গাটাকে পুরো মরে গেছে, নেক্রোসিস। বাট ইন কেস অফ অ্যাঞ্জাইনা দেয়ার উইল বি হাইপক্সিয়া। The necrosis is found in case of myocardial infarction. এবং সেক্ষেত্রে পেশেন্টের তাহলে কি কমপ্লেন করবে? অ্যাঞ্জাইনার পেশেন্ট বলবে যে আমার চেস্ট পেন হচ্ছে, আমার ঘরে তাকাবি, আমাদের সবাই তাকাবি, ওই কোণে যে বসে সেও তাকাবি, দেখতে পাচ্ছি ক্যামেরা। আমি বলছি যে অ্যাঞ্জাইনার পেশেন্ট সে বলবে যে আমার চেস্ট পেন হচ্ছে, বুঝতে পারছিস? আর যে পেশেন্টটা বলবে যে মাইগ্রেন ইনফেকশন বলছে আমার চেস্ট পেন হচ্ছে, তাহলে বুঝবি এটা হচ্ছে বুঝতে হবে, এটা হচ্ছে ডাক্তার হওয়ার চোখটা বুঝতে হবে, একদম কিচ্ছু না। তাহলে ওয়ান ফিঙ্গার পয়েন্টেড পেন ইজ ফাউন্ড ইন কেস অফ TIA or angina, but whenever patient is complaining that the like feast বুঝিস তো, ফুটবলার গোলকিপাররা যারা ফিস্ট করে না, বল দেয় এলো গুটিয়ে দিয়ে চলে গেল, ফিস্টিং করা লাগে, ফিস্ট করছে ফিস্ট। এই ফিস্টিং করা মানে হচ্ছে স্কুইজিং পেন, এইটা করছে মানে এরকম করে ব্যথা করছে, যে এরকম বলছি না, তুই বলছিস প্রচুর সিভিয়ার। আধ ঘন্টা থেকে 8 ঘন্টা বসে থাকতে হবে এরকম স্কুইজিং পেন, and that pain will be referred to left shoulder, maybe jaw or back side. তার সঙ্গে কি থাকবে? ইমাই যত টাইম বাড়বে তত বেশি যত সাপ্লাই করে যাচ্ছে, দেখা যাবে কি কি? 1 নম্বর ডায়াফোরেসিস, সারা শরীরটা একদম ভিজে গেছে। নাম্বার 2 এক্সট্রিমিটিস গুলো বরফের মতন ঠান্ডা হয়ে যাচ্ছে, কোল্ড অ্যান্ড ক্লামি এক্সট্রিমিটিস। ওকে, নাম্বার 3 ডিফিকাল্টি ব্রিদিং ফলোড বাই আনকনসিয়াসনেস। কেমন? আনকনসিয়াসনেস হয়ে গেছে, বুঝবি যখন সিভিয়ার, একদম সিভিয়ার। তাহলে এটা গেল, তখন দেখতে হবে যে তোমার এই কোথায় কোথায় ইমিডিয়েটলি অ্যাঞ্জাইনা ক্ষেত্রে করতে হয়, এক্ষেত্রে করতে হয় কী করতে হবে? ট্রপটি করতে হবে। আর আমরা অ্যাঞ্জিওগ্রাফি করবো, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি শিখেছি, বিভিন্ন হসপিটালে শিখে গিয়ে আমাদের ঘর রয়েছে, সেখানে অ্যাঞ্জিওগ্রাফি করে দেখলো কী হয়েছে, কটা ব্লক আছে, কী আছে, সে ইমিডিয়েটলি ঠিক। তাহলে এইটা হচ্ছে বলছি যে যেমন এই ক্ষেত্রেও কিন্তু ইসিজি করে দেখবো টিগুলো সব বড় বড় আছে, কেমন দেখবো যে টিগুলো সব বড় বড় আছে। বলো হয় এই কিন্তু ছড়াই কিন্তু এরপর আর কিছু থাকে পুরা যায় আর ওকে। তাহলে আমরা এরপরে আসছি হচ্ছে শুধু ইসকিমিয়া। আমরা যখন ইসিজি পড়েছিলাম, ইসিজির ব্যাকরণটা আমরা পড়ে নিয়েছি, জেনে গেছি ব্যাকরণটা কি, কোথায় কি হচ্ছে। ব্যাকরণটা জানলে সব জানা যাবে, ব্যাকরণ ছাড়া কিছু হয় না। তো ওই ব্যাকরণে পড়েছিলাম আমরা যে পি ওয়েভটা হচ্ছে ফর অ্যাক্টিয়াল ডিপোলারাইজেশন, কিউ হচ্ছে ফর ডিপোলারাইজেশন, পি হচ্ছে ফর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আর পড়েছিলাম পি শুরু থেকে পি এর শেষ পর্যন্ত গেলে একটা কার্ডিয়াক সাইকেল। আর কি পড়েছিলাম? পি এর শুরু থেকে
এস আর তোমার আর এর শুরু পর্যন্ত বলছি যে পি আর ইন্টারনাল যেটা পুরোটা তোমার 1 সেকেন্ড থেকে ডিনোট করে। আর কি পড়েছিলাম পি এর শেষ থেকে আর এস সেগমেন্ট। আর কি পড়েছিলাম এস এর শেষ থেকে টি এর শুরু এসটি সেগমেন্ট মানে ভেন্ট্রিকুলার ডিপোলেশন শেষ শুরু। একটু সময় দিতে হয়, সময় দিচ্ছে না বা সময় থেকে ঝুলিয়ে দিচ্ছে। মানে হয়তো দেখবি যে আমাদের ট্রেন পেন আছে অনেক ঝুলি করে ওই আমি আগে ট্রেনে করে আসতাম তো তখন এই হাতাকাছি থেকে বেরিয়ে আমি হাতাকাছি বাড়ি এসটি সেগমেন্ট এসটি সেগমেন্টটাকে দেখবো আমরা কেমন এসটি সেগমেন্টটা কমে যাচ্ছে কিনা উপর দিকে উঠে যাচ্ছে কিনা। নর্মালি এসটি সেগমেন্ট কেমন আইসোলেটেড তাই তো। আমি তখন প্রথমে পড়েছিলাম ভালো করে খেয়াল রাখছি কি এইখানে দাগটি এই ধর বলছি তোর চেস্ট পিট দেখছেন এস টি এই টিটা এই এসটা এটা কি হলো এসটা কি হলো তাই তো এটা কি হলো উঠে যাচ্ছে সব সব হচ্ছে এসটি এলিভেটেড হচ্ছে এসটি এলিভেটেড হচ্ছে তাহলে এই যে এসটি এলিভেটেড হচ্ছে this is indicative for the myocardial infarction along with the T is in the elevation. তো এই যখন ST elevated তার সঙ্গে T elevated তখন তাই কি বলবো আমরা STEMI STEMI মানে ST elevated myocardial infarction আর তা আছে NSTEMI non-ST elevated, maybe depressed. তাহলে এই হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন একটা ক্যারেক্টার। আমরা নর্মালি পাচ্ছি হচ্ছে এসটি সেগমেন্ট মানে আইসোলেটেড আবার কি হচ্ছে তাহলে এইখানে দেখতে পুরো এসটি উপর দিকে যাবে পুরো এসটিটা উঠে গেছে মানে এই পি কিউ আর আর এই উঠলো উঠে কোনো নামা কথা ছিল তার আগে ওখানে শুরু হয়ে গেছে ওকে। তাহলে এইটাকে বুঝি স্টেমি কিন্তু এইটা নিচের দিকে নামছে এর সঙ্গে পার্থক্য থাকে অল্প নিচ থেকে নামছে এটাও তাই কুবিং। তাহলে কুবিং মানে কুবিং অফ দ্য টি ওয়ে নট এসটি পুরোটা এসটিও কুবিং টিটাও কুবিং এটাকে বলে টি ইনভার্সন। তার টি ইনভার্সন আছে তার সঙ্গে দেখছি যে এসটি মিটার একে এক কথায় বলবো কি আমরা নন এলিভেটেড এসটি নন এলিভেটেড এসটি সেগমেন্ট স্টেডি বেশি স্টেডিটাই বেশি ওকে। তাহলে আশা করছি সিজে থেকে এবার তোরা মোটামুটি কিছু কিছু বুঝতে পারবি। এবারে দেখতে দেখতে পড়তে পড়তে বাকিটা হবে আর কোন ক্লাস করবো ফার্স্ট সেকেন্ড ডিগ্রি হার্ড ব্লক হয় নট এবি ব্লক যদি হয় অ্যাট্রোভেন্ট্রিকুলার ব্লক যদি একটা ছবি নেই আমাদের অ্যাট্রোভেন্ট্রিকুলার ব্লক